ভেজাল শুধু খাদ্যে বা ওষুধপত্রেই নয়, তথ্যে ভেজাল, সত্যে ভেজাল, কথ্যে ভেজাল, আবার ভেজাল পথি মধ্যে। আরে খারাপ, জেনে সেনে ময়লা ফেলানো ঠিক না। কলা চোকলা তো আরো ডেঞ্জারাস। যে কোনো সময় পা পিছলে পড়ে যে কারো কোমর ভেঙে যেতে পারে। বুঝলাম, কিন্তু ফালামুটা কই? কে? ঢাকা শহরের 2টা সিটি কর্পোরেশন থেকে সারা শহরের ফুটপাতে 150 মিটার পর পর একটা করে ময়লার ঝুড়ি লটকায় রাখছে, সেইখানে গিয়া ফালাবি? ভুলে গেছিলাম, চল ফালাই। দোস্ত, বিন কই? এত দেখি খালি 2টা খুঁড়া, বিন তো গায়েব। আয় তো সামনে দেখি। চল দোস্ত, এখানে তো আমার ডাক নাই। শুধু এইখানে নাই দোস্ত, আমি অনেক জায়গায় ঝুড়ি খুঁজে পাইনি। আর এই যে ঢাকনা, অনেক ঝুড়িতে নাই। অথচ নগরবাসী যেন যত্রতত্র ময়লা না ফেলে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল যেন শহরটা পরিষ্কার থাকে। অবস্থাটা দেখ, পুরো কার্যক্রমে ব্যর্থ হয়ে গেল। সেই জন্য দায়ী কেডা? আমরা, যারা লাগাইছে তারা তো আর চুরি করে নাই। এই জন্য বিদেশে গিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সবাই বলে ফাইন কান্ট্রি। হ্যাঁ, ফাইন কান্ট্রি, ফাইন কান্ট্রি। তার মানে হইলো যেসব দেশ ফাইন কান্ট্রি, সেই সব দেশে ফাইন কান্ট্রি কয়। বুঝি নাই। মানে ওইসব দেশে আইন ভঙ্গ করলে ফাইন আছে, ফাইনের বই ওইখানে সবাই আইন মেনে চলে, আর আইন মানার কারণে সবকিছু সিস্টেমের মধ্যে চলে, দেশটা ফাইন হয়ে যায়। সেজন্য সবাই কয় ফাইন কান্ট্রি, ফাইন কান্ট্রি। আমাকেও দেশটা ফাইন হয়ে যেত যদি প্রতিটা আইন ভঙ্গের জন্য ফাইন আদায়ের ব্যবস্থা থাকতো। কিন্তু দোস্ত, রাস্তায় রাস্তায় এসব বিন লাগায় বয়ে থাকলে তো চলবো না। এগুলির সঠিক রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এবং তদারকি দরকার। আরে সেইটারও একটু ঘাটতি আছে। সেজন্য হেগো আরো সচেতন হওয়ার দরকার আছে। খালি তাগো না, আমরা যারা এই নগরে বাস করি, এই নগরের সৌন্দর্য রক্ষার জন্য আমাকেও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সবসময় আইন কইরা ফাইন কান্ট্রি করা যায় না। প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা আর সচেতনতা।